ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কক্সবাজারের উদ্যোগে ইফতার মাহফিল ও চিকিৎসক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে বুধবার এই চিকিৎসক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চিকিৎসকদের এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছিলেন, প্রথমে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই গত 12ই ফেব্রুয়ারি আপনাদের অক্লান্ত পরিশ্রমে আপনারা আমাকে এখানে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল। দায়িত্ব যখন দিয়েছেন আমাদের, তখন আমি সকলেরই বিএনপির এমপি, আওয়ামী লীগের এমপি, সকলেরই এমপি, আমাদের সকলেরই একসাথে কাজ করতে হবে। আমরা যে সকলেই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, ওই নতুন বাংলাদেশের স্বপ্নের বিনিময়ে আমরা একসাথে কাজ করতে হবে। ইতিমধ্যেই আমাদের মহাসচিব সাহেব বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন ভিন্ন প্রধানমন্ত্রী হিসেবে, মানুষের চাহিদা প্রধানমন্ত্রী হিসেবে তিনি আস্তে আস্তে আত্মপ্রকাশ করছেন। তিনি খুব সাধারণভাবে জীবনযাপন করেন এবং আপনারা দেখেছেন যে তিনি ভিআইপি প্রটোকল তিনি নিচ্ছেন না। যদি তিনি ভিআইপি প্রটোকল নেন তাহলে জনগণের ভোগান্ত হবে, সেই চিন্তা করে তিনি ভিআইপি প্রটোকল নিচ্ছেন না। এই কথা বলার অর্থ এটাই যে আমরা পরিবর্তনের কথা বলি বক্তৃতা বক্তব্যে, কিন্তু আগে আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে। আমরা যদি নিজেরা পরিবর্তন হই তাহলে জাতি পরিবর্তন হবে, সব কিছুই পরিবর্তন হবে। আমাদের অতীতের সেই হিংসা বিদ্বেষের রাজনীতি, অপমানের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি এগুলি ভুলে যেতে হবে। সম্প্রীতির রাজনীতি, অসাম্প্রদায়িক রাজনীতি এবং নিরাপদ রাজনীতির থেকে আমাদের যেতে হবে সবাইকে। এটা আধুনিক রাজনীতি হিসাবে আমি চিন্তা করি। রাষ্ট্র পরিচালনার যত মাধ্যম আছে, সবচেয়ে ভালো মাধ্যম হলো, সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হলো উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনিময়ে আমাদের সকলকেই একটা যুক্তিনির্ভর সমাজ, একটা সহনশীল সমাজ এবং টলারেন্সি, যেটা আমাদেরকে যদি কেউ সমালোচনা করে সেটা যেটা আমরা যাতে সহ্য করতে পারি, এরকম একটা সমাজ বিনিময় করতে হবে। আমরা খুবই আশাবাদী, আমরা যারা বিএনপি জাতীয়তাবাদী দলের পরিবার, আজকে মনে হয় আমরা 14-15 দিন, হয়তো 3 সপ্তাহ ইয়েতে এসেছি, আমরা রাষ্ট্র ক্ষমতায় এসেছি। এই পর্যন্ত আমরা কোনো ধরনের সহিংসতার কোনো কিছু আমরা দেখতে পাইনি। আমরা শাস্তিমূলক কারো কোনো বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করিনি। আমরা এমন একটা রাষ্ট্র চাই যাতে সবারই মর্যাদা থাকে, সবারই সম্মান থাকে। এই নির্মাণে আপনাদের সকলেই সহযোগিতা দরকার। আপনারা সকলেই সহযোগিতা করবেন এবং সকলেই মিলে আমরা একটা সুন্দর উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করব। সবাইকে ধন্যবাদ। ইফতার মাহফিল ও চিকিৎসক সমাবেশ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও চিকিৎসক সমাবেশে অতিথিরা বলেন, জননেতা ডাক্তার মেহেদী হাসান, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ, সহসভাপতি গোলাম সরওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া। আজকে এই দিনে এই ইফতারের সময় সবাই দোয়া করবো, সবাই সবার জন্য, সবাই যাতে সুস্থ থাকে, বাংলাদেশ সুস্থ থাকে। সবার আগে বাংলাদেশকে আমরা চাই একটা আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। সবার জন্য শুভকামনা এবং মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। ইফতার ও দোয়া মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব লুৎফুর রহমান কাজল, প্রধান বক্তা ড্যাব মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, বিশেষ অতিথি ড্যাব কোষাধ্যক্ষ ডাক্তার মেহেদী হাসান এবং সভাপতি অধ্যাপক ডাক্তার
ড্যাব। এছাড়াও উপস্থিত অধ্যক্ষ কক্সবাজার মেডিকেল কলেজ, সুপারিনটেন্ডেন্ট, 250 সদর হাসপাতাল, সিভিল সার্জন কক্সবাজার, বিভিন্ন উপজেলা হতে আগত উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত চিকিৎসকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন সময় খুবই সংক্ষিপ্ত, তবুও দু একটা কথা বলছি যে আমরা আসলে 17 বছর পরে একটু শ্বাস নিতে পারছি এবং এই পরিবেশে এই ইফতার মাহফিলটা আমরা আয়োজন করতে পেরেছি। এই জন্যে আমরা মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহাসচিব ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল। বিশেষ অতিথি ছিলেন ড্যাবের কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মেহেদি হাসান। বক্তব্য রাখেন বিশেষ অতিথির ড্যাবের সহসভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, ড্যাবের সহসভাপতি ডাক্তার মোহাম্মদ গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া বিদ্যুৎ, স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা বিভাগের পরিচালক ডাক্তার মেসবাহ উদ্দিন, কক্সবাজার মেডিকেল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার নুরুল আলম, কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হক, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার সুহেল বক্স, ডাক্তার কফিল উদ্দিন সহ প্রায় বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে কর্মরত 1.5 শতাধিক চিকিৎসক এই চিকিৎসক সমাবেশে উপস্থিত ছিলেন। চিকিৎসক সমাবেশের এক পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। ইফতারের পূর্বে দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।